হ্যালো বন্ধুরা, লাভলি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে 10:30। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। উঠেছি অনেকক্ষণই। বাসন কুসন মেজে সকালে বাসন কুসন মাজা, চা খাওয়া এসব হয়ে গেছে, কিন্তু এখনও ঘর মোছা, জামা কাপড় কাচা এগুলো হয়নি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো এখন যাবো ঘর মুছবো, জামা কাপড় কাচবো, তারপরে পুজো দেবো, অনেকগুলো কাজে আছে। চলো বন্ধুরা, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমার ঠাকুরগুলোকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই দেখো আমার গোপু সোনা। গুড ইভিনিং বন্ধুরা। তো একটু দুপুরবেলা খেয়ে দিয়ে পুজো টুজো দিয়ে আজকে সেরকম কাজ ছিল না। আজকে করেছিলাম সেদ্ধ ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। তোমরা তো জানোই আমি কি দিয়ে আমরা খেয়ে নিই। খাওয়া হয়ে গেছে, খেয়ে দেখে শুয়েছিলাম। এত হাত পা যন্ত্রণা করছে, আমি কোনো কাজকর্ম করিনি, বাসনও মাজিনি। আমি ভিডিও করছি বলে আমার মেয়ে এই যে ও আমাকে ডাকছে, ওকে দেখাতে হবে। দেখেছো মা? তো এবার এই দুপুরে খাওয়ার বাসনগুলো সব রেখেছি, মাজিনি। বিছনা পরিষ্কার করবো, জামা কাপড় ছেলেটা তুলে এনে দিয়েছি, ছাদ দিয়ে জামা কাপড়গুলো গোছাবো। তো চলো বন্ধুরা, আবার ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এখন জানো তো শীতকাল। এখন যেন 10 বার ধরে খালি বিছনাই গোছাতে হয়, লেপ খোলে আর লেপ বন্ধ করা হয়। 14 বার ধরে বিছনা গোছাই। আর জামা কাপড়গুলো যেহেতু শীতের রোদ, ভালোভাবে শুকনোও হয় না, ঘরে মিলতে হয়। বেলায় অন্তত ছাদে মিলি, রোদ্দুর যেহেতু কম, শুকনো হয় না ভালো করে, তাই ঘরে আবার মিলতে হয়। যেগুলো শুকনো হয় সেগুলো গুছিয়ে তুলে দিলাম, বাকিগুলো মিলে দিলাম। এই ঘর ওই ঘর করে মিলি, কারণ ওই ঘরে তো দইটা খুব ছোটো, সব জামাগুলো হয় না। ওই ঘরে মেয়েরগুলো দিই, এই ঘরগুলো আমার দিই। তো চলো দেখো বন্ধুরা, আজ রাত্রিবেলা আমার বরই রান্না করেছে। তো মাংস নিয়ে এসেছিলাম, এই যে আলু ভাজা হয়ে গেছে, এই যে মাংস ধুয়ে রেখে দিয়েছি এখানে। আর এদিকে রুটিও হয়ে গেছে আমার। আর আমার না কয়েকদিন ধরে মাংসটা একদম খেতে ইচ্ছা করে না, ওই জন্য আমি একটু ডিমের অমলেটের ঝাল করেছি, যে খাবো বলে ভাত দিয়ে। আর আমার বর বললো আজকে মাংসটা আমি করবো। তো চলো করো। খুন্তিটাই শুধু নাড়বে, বাকি সব কিছু আমি করে দিচ্ছি, জোগাড় জান্তি ধোয়া ধুই সব করে দিয়েছি। তো ও যেমনও করে মাংস করুক না কেন, মাংসটা বেশ ভালো হয়। আর ওর মাংস করা থেকে প্লিজ তোমরা কেউ হেসো না, কিরকম করে মাংস করছে আজকে। অন্য সময় অন্যরকম করে, যখন যেরকম পারে সেরকম করে। দেখতেই পাচ্ছ, কড়াই দিয়ে দিয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। এবার দেবে হচ্ছে পেঁয়াজ। আর হ্যাঁ, পেঁয়াজ কুচিটাই দিল এখন। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার এগুলোকে ভেজে ভুজে রান্না করবো। আর আমার মেয়ে দেখুন, ওর কোলের মধ্যে উঠে এখন দাঁড়িয়েছে। এত বাবাকে ভালোবাসে, বাবার কোলে থাকবে। এদের কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখছে, আর আমার ছেলে এখানে শুয়ে শুয়ে সে তার টিভি দেখছে। তো মাংসটা হলেই হয়ে যাবে। এবার এই যে মশলা সব একসাথে দিয়ে দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব পেস্ট করে দিয়ে দিয়েছে। আর কেমন যে মাংসটা, কিন্তু ভাবছিলাম যে কেমন হবে যে, যখন খেলাম। আমি তো মাংস খাইনি, 1-2 পিস বললাম, মাংস এখন খুব একটা ভালো লাগে না, 1-2 পিসের মতো খেয়েছি। যাই হোক না কেন, যেমনই হোক না কেন, মাংস খুব টেস্ট হয়েছিল। নিজের হাতে করে করে খেয়ে খেয়ে আমার একটা অভ্যাস হয়ে যায় না, কেউ করে দিলে মনে হয় যে না, আলু ভাতে ভাতও কি অমৃত লাগে, এরকম একটা ব্যাপার। মাংস হয়ে যাবে, এক্ষুনি রান্না হয়ে যাবে, খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই বন্ধুরা আমার পাশে থেকো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, কারণ তোমাদের কমেন্টের উপরে বারবার বলি আমার ভিডিও করাটা নির্ভর করে। প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। আর আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, গুড নাইট।